আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলিমরা বিজয়ী হবে, পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি মুসলিমরা সব জায়গায় পরাজিত হচ্ছে। শিক্ষা, দীক্ষা, টাকা পয়সা, ক্ষমতা, প্রতিপত্তি সব দিক থেকে তারা সবার থেকে পেছনে আছে। এই বৈপরীত্যের প্রকৃত কারণ কি? প্রকৃত মুমিন বান্দা কারা? প্রকৃত মুমিন বান্দা হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? মুসলিমরা কিভাবে তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে আপনি এই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরো সহজ করে দেবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না। তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদেরকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে বিজয় দান করা হবে। সকল জাতি থেকে, সকল দিক থেকে শ্রেষ্ঠত্বের সিংহাসনে আসীন করা হবে। তবে এই বিজয় দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শর্তারোপ করেছেন। তিনি সরাসরি বলেছেন, যদি মুসলমানরা প্রকৃত মুমিন হয় তবে তাদের সাহায্য করা হবে, মুমিন হওয়া ছাড়া তাদের বিজয় দান করা হবে না। এখন প্রশ্ন হলো, প্রকৃত মুমিন কারা? এই মুমিনদের বৈশিষ্ট্য কি? এই মুমিনদের পরিচয় ও বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, সত্যিকারে মুমিন ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধান আল কোরআনে সামান্যতম সন্দেহ পোষণ করে না এবং জীবন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এরাই হচ্ছে সত্যনিষ্ঠ মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া মুমিনদের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি প্রকৃত মুমিনের 3টি বৈশিষ্ট্য থাকবে। 1, মুমিন আল্লাহ ও তার রাসূলের উপর একনিষ্ঠভাবে ঈমান আনবে, তাদের অনুগত স্বীকার করবে। 2, আল্লাহর দেয়া জীবন বিধান আল কোরআনকে নিঃসন্দেহে নির্দ্বিধায় এই মুমিনরা মেনে নেবে। 3, জান মাল দিয়ে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আল কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে আমৃত্যু সংগ্রাম এবং জিহাদ করবে এই মুমিনরা। এই 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে জাতি লালন করবে, পালন করবে, প্রতিষ্ঠিত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বিজয় দান করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিজয়ী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে মুসলিম জাতি আল্লাহর বেঁধে দেয়া মুমিনদের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করছে না। যেমন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19, 103 এবং 105 নম্বর আয়াতে বলেছেন, প্রকৃত মুমিনরা দলাদলি, মতবিরোধ ও বিচ্ছিন্নতা পরিহার করে এক হয়ে থাকবে। এই ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। এখন মুখোশধারী মুমিনরা আল্লাহর ঐক্যবদ্ধ থাকার আয়াতগুলো স্বীকার করে হাজার হাজার দলে মতে বিভক্ত হয়ে পৃথিবীর দুর্বল জাতিতে পরিণত হয়েছে। এই বিভক্ত জাতিকে তো ইহুদি খ্রিস্টানরা পরাজিত করবেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের 39 এবং 60 নম্বর আয়াতে বলেছেন, প্রকৃত মুমিনরা আল্লাহর জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবী থেকে জুলুম নির্যাতনের শিকড় মুছে দেবার জন্য সশস্ত্র সংগ্রাম করবে, সশস্ত্র জিহাদ চালিয়ে যাবে। পাশাপাশি তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য যথাযথ শক্তি, সামর্থ্য, যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমাসহ সময় উপযোগী যুদ্ধযান সবসময় প্রস্তুত রাখবে। কিন্তু নামধারী মুমিনরা জিহাদ পরিত্যাগ করেছে, তাদের রাষ্ট্রের সুরক্ষায় সামরিক ক্ষমতাকে সমৃদ্ধ করার চিন্তা পরিত্যাগ করেছে। তারা এখন শক্তিশালী পারমাণবিক বোমা, উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র তৈরির প্রতিযোগিতা করে না। তারা প্রতিযোগিতায় ব্যস্ত বুর্জ খলিফা নিয়ে, তারা ব্যস্ত বিশ্ববিখ্যাত হোটেল মক্কা টাওয়ার নিয়ে, তারা ব্যস্ত বড় বড় বিনোদন পার্ক তৈরি নিয়ে, খেলাধুলার আয়োজন নিয়ে, তারা ব্যস্ত নাটক, সিনেমা, বড় বড় কনসার্ট নিয়ে। বিনোদনে ব্যস্ত জাতি তো প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, প্রকৃত মুমিনরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবে না। কিন্তু মুখোশধারী মুমিনরা আল্লাহর এই বিধানটি পরিত্যাগ করেছে। তাদের এখন প্রধান বন্ধু হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানদের থেকে নামধারী মুমিনরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, তাদের থেকে সামরিক সহায়তা নিচ্ছে। ফলে মুসলমানদের দুর্বলতা শয়তানের দল জেনে যাচ্ছে। শত্রু যদি ভিতরের খবর জেনে যায়
তবে সেই শত্রুকে পরাজিত করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারা 278 এবং 79 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদের সাথে জড়িত হবে তারা আল্লাহর সাথে যুদ্ধরত। বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমানগণ সুদের সাথে জড়িত। আরব বিশ্বে ধনকুবেররা ইহুদি খ্রিস্টানদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা রেখে ওপেন সুদ খাচ্ছে। এমনকি 95% মুসলিম অধ্যুষিত আমাদের বাংলাদেশে সুদের ঋণ 2024 সাল অনুযায়ী 18,36,000 কোটি টাকা। সূত্র প্রথম আলো। এই নামধারী সুদখোর মুসলিম যারা আল্লাহর সাথে নিজেরাই যুদ্ধে জড়িত, তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন? অবশ্যই না। এই জাতি তো পরাজিত হবেই। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে বলেছেন, প্রকৃত মুসলমানরা, প্রকৃত মুমিনরা শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধ মানবে, শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিন্তু মুখোশধারী মুমিনরা আল্লাহর গোলামি করে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না। বর্তমানে 54টি মুসলিম দেশের মধ্যে হাতে গোনা 1-2টা দেশ ছাড়া সকল দেশের আইন কানুন, দণ্ডবিধি ও সংবিধান মানুষের তৈরি। আল্লাহর কোরআনের সংবিধান, আল্লাহর কোরআনের আইন তারা অনুসরণ করে না। তারা ইহুদি খ্রিস্টানদের আইন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 44 থেকে 47 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের, ফাসেক ও জালেম। এই জালেমদের তো ইহুদি খ্রিস্টানরা পরাজিত করবেই। তবে যদি মুসলিমরা দলাদলি মতবিরোধ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসায় উন্নত হতে পারে, সুদ, ঘুষ, আল্লাহর আইন বিরোধী কাজ পরিত্যাগ করে একনিষ্ঠ মুমিন বান্দা হতে পারে, তবে তারা শয়তানের দলকে পরাজিত করে আবার পৃথিবীর বুকে কালিমার পতাকা উত্তোলন করে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে প্রকৃত মুমিন হবার, প্রকৃত মুমিনের গুণগুলো অর্জন করার, লালন করার, ধারণ করার তৌফিক দান করুন এবং পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।